হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মাটন কারির রেসিপি। তাহলে চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। মাটন কারি করার জন্য আমি প্রথমেই মাটনটাকে লবণ, হলুদ আর তেল দিয়ে প্রেশার কুকারে কিন্তু 5-7টা সিটি দিয়ে নিয়েছি, মানে সেদ্ধ করে নিয়েছি। এরপরে সেই মাটনের মধ্যেই আদা, লঙ্কা, রসুন বাটা, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি মির্চ, লাল মির্চ আর হচ্ছে গিয়ে সর্ষের তেল, এই সব কিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেবো। এরপরে কড়াইতে তেল দিয়ে প্রথমে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে লবণ হলুদ দিয়ে ভেজে নেব। এইবার আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যেই তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ ভেজে নেব। তার মধ্যে কিছুটা পেঁয়াজ আমি সাইডে সরিয়ে রাখবো, পরে ব্যবহার করব। আর বাকি পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কুচি, সেটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে আমার ম্যারিনেট করা যে মাটনটা ছিল সেটা এখন দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটাকে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম ভাজা আলুগুলো। তারপর আরও কিছুক্ষণ আমি মাটনটাকে কষিয়ে নেব। এবার ভালো মতন কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা মাটনের যে জলটা ছিল সেটা আমি এখানে ব্যবহার করছি। এতে কিন্তু মাটনের ঝোলের স্বাদটা আরও অনেক বেশি হবে। এরপরে দিয়ে দিলাম বেরেস্তা, গরম মশলা, ব্যাস মাটনটা মাটনের যে গ্রেভিটা সেটা ফুটে উঠলেই কিন্তু একদম রেডি মাটন। এখানে আমি আজকে ফ্রাইড রাইসের সাথে মাটনটাকে সার্ভ করছি। চাইলে তোমরা পোলাও, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।